দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সামরিক সমীকরণ তৈরির আলোচনা ক্রমে জোরালো হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভাব্য আধুনিকায়ন পরিকল্পনা এবং পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান ঘিরে নতুন করে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই যুদ্ধবিমান বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতায় বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে কম খরচে আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকায় JF-17 এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ইতোমধ্যেই JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের সিমুলেটর এবং প্রশিক্ষণ প্রযুক্তি পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং প্রযুক্তিবিদরা আধুনিক যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন। সামরিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক সিমুলেটর ব্যবস্থার কারণে বাস্তব যুদ্ধবিমান হাতে পাওয়ার আগেই পাইলটরা যুদ্ধ পরিস্থিতির বিভিন্ন কৌশল আয়ত্ত করতে সক্ষম হন। টার্গেট লক, মিসাইল ফায়ার, ডগ ফাইট এবং ইলেকট্রনিক যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত। JF-17 থান্ডার ব্লক 3 মূলত পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। আন্তর্জাতিক বাজারে এর প্রতি ইউনিটের দাম প্রায় 25 থেকে 35 মিলিয়ন ডলারের মধ্যে বলে জানা গেছে। কম দামে উন্নত প্রযুক্তির সুবিধা থাকায় JF-17 নিয়ে আগ্রহ বাড়ছে অনেক দেশের মধ্যেই। বিশ্লেষকদের মতে, JF-17 ব্লক 3-র অন্যতম বড় শক্তি এর দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম। এই যুদ্ধবিমান PL-15E মডেলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যার পাল্লা প্রায় 300 কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়। এছাড়া মাঝারি এবং স্বল্প পাল্লার বিভিন্ন মিসাইল ব্যবহারের সুবিধাও রয়েছে এতে। একই সঙ্গে এটি অ্যান্টিশিপ মিসাইল এবং ক্রুজ মিসাইল বহন করতেও সক্ষম। ফলে আকাশে যুদ্ধের পাশাপাশি সমুদ্র এবং স্থল লক্ষ্যবস্তুতেও হামলা চালানোর সক্ষমতা রয়েছে এই প্ল্যাটফর্মে। সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনীর আধুনিকায়ন এবং চীনা প্রযুক্তির ব্যবহার নিয়ে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। যদিও রাফেল যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়, তবুও কম খরচে কার্যকর যুদ্ধ সক্ষমতার কারণে JF-17 নিয়ে তুলনামূলক আলোচনা বাড়ছে। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের বিষয়টিও এখন আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা পুরনো AF-7 সিরিজের যুদ্ধবিমান পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে JF-17 ব্লক 3 একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দাবি করা হচ্ছে, প্রথম ধাপে কয়েকটি যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছে, আধুনিক যুদ্ধবিমান কেনা শুধু সামরিক শক্তির প্রদর্শনের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ব্যয়, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং কৌশলগত ভারসাম্যের প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় যে কোনো সামরিক আধুনিকায়ন আঞ্চলিক প্রতিযোগিতা এবং কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। এদিকে চীন, পাকিস্তান এবং ইউরোপীয় প্রযুক্তির সম্ভাব্য সমন্বয় নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। JF-17 এর পাশাপাশি আরও উন্নত ফাইটার জেট সংগ্রহের গুঞ্জন রয়েছে বিভিন্ন মহলে। যদিও সরকারিভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি যে গুরুত্ব পাচ্ছে তা অনেকটাই স্পষ্ট। সব মিলিয়ে JF-17 থান্ডার ব্লক 3 এখন শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য, প্রতিরক্ষা কৌশল এবং ভবিষ্যৎ ভূরাজনীতির আলোচিত এক প্রতীক হয়ে উঠেছে।